কোনো একটা বন্ধের দিনে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছিলাম স্কারবোর দিকে। অ্যাকচুয়ালি আমাদের বাসার আমার বাসার গ্রোসারি একদম শেষ, মাছ মাংস কিছু কেনাকাটা করতে হবে। আর সচরাচর যেহেতু আমি টাইমও পাই না, আর আমার বাসা থেকে স্কারবো মোটামুটি 1 ঘন্টা 30 মিনিটের ড্রাইভ। সো চলে গেলাম। বাবু, ড্যানফোর্ডে আসলে তোমার কেমন লাগে বলো? বাঙালি বাঙালি আছি আমরা, পুরো মনে হচ্ছে বাঙালি। এই যে বাঙালি, সব বাঙালি। ড্যানফোর্ড মানেই হচ্ছে এই যে এখানে কি আছে, এখানে বাঙালি খাবার আছে। এই যে আমাদের খান ভাই এই যে এখানে বাঙালি খাবার আছে পিছনে। চারিদিকে শুধু বাঙালি আর বাঙালি। বাহ, আমার মনে হচ্ছে আমি এখন ফিলিং লাইক আই এম ইন বাংলাদেশ। এই যে সরাসরি চলে গেলাম আবাবিলে একদম বাঙালি গ্রোসারি করতে, বাঙালি খাবার দাবার কিনতে। বেড়িতে থাকতে থাকতে আসলে বাঙালি খাবার ওখানে নাই। বাঙালি খাবার বলতে বাঙালি সবজি, বাঙালি মাছ মাংস আর কি, এই টাইপের কিছু। সো আবাবিলে চলে আসছি। যারা কানাডা থাকে তারা হচ্ছে এই আবাবিলকে অনেকেই চিনে, যারা স্কারবোতে থাকে তারা তো চিনেই, যারা বেড়িতে থাকে তারাও মোটামুটি সবাই চিনে। সো এখানে এসেই দেখলাম ইলিশ মাছের অফার চলতেছিল। মেবি 2টা ছিল, হ্যাঁ হ্যাঁ 2টা এক প্যাকেটের মধ্যে ছিল। কত করে জানো এরকম, আমি 2টা না, সরি 3টা ছিল। বাট এগুলা একটু বড় বড়, বাট এটা মনে হচ্ছিল না যে আমাদের পদ্মার ইলিশ, ওই জন্য নিলাম না। এরপরে মৃগেল মাছ দেখলাম। এখানে না মৃগেল মাছ এত মজা হয়, বাংলাদেশে আমি কোনোদিনই মৃগেল মাছ খাই নাই। তারপরে হচ্ছে এখানে সবজিগুলো দেখে ইচ্ছা করতেছিল সব নিয়ে নিই। লাল শাক, পুঁই শাক, দেশি শসা, ভেন্ডি, কচুরমুখী, বেগুন, পটল, ও মাই গড ও মাই গড, অনেক 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 কিছু, কাঁকরোল, পটল, মাই গড। তো যাই হোক, আমার জামাই বলতেছিল যে তুমি কি মাছ কিনবা, তাড়াতাড়ি কিনো। সে কিন্তু আবার মাছ খায় না, বাট সে আমার জন্য মাছ কিনে, তাকে আবার একটু ফ্রাই ট্রাই করে দিলে খায়। সো আমরা একটা তেলাপিয়ার প্যাকেট নিলাম, একটার মধ্যে 3টা থাকে, বেশ ভালোই বড়। তারপরে আমি শুটকি, বাংলাদেশি শুটকি, এগুলো যে কবে রান্না করব, কবে খাবো। আর আমার জামাই চলে গেল তার ফেভারিট ডিশ মগজ কিনতে। তাকে মগজ খাইতেই হবে, তার বিফ জাতীয় সব কিছু তার খাইতে হবে, সব কিছু তার কিনতে হবে। সো এখানে প্রাইসও মোটামুটি দেওয়া ছিল। এরপর আমরা বড় একটা মৃগেল মাছ নিলাম, মোটামুটি এইটা ভালোই ছিল। সো এই যে এখানে দেখাও যাচ্ছে যে কত প্রাইসটা, ভালো মতো মনে হয় দেখাইতেও আপনাদেরকে পারলাম না, আমিও অ্যাকচুয়ালি ভুলে গেছি কত ছিল, বাট বেশ বড় ছিল। তো এরপরে হচ্ছে পাবদা মাছ। ওয়াও, পাবদা মাছ দেখেই না ভাল লাগতেছিল। আমি হচ্ছে ঘুরে ঘুরে আমার পছন্দের যে মাছগুলো ছিল, এইখানে একদম সব মাছগুলো আছে বাঙালি। রুই মাছের ডিম ছিল, পোয়া মাছ ছিল, তারপরে বাটা মাছ ছিল, কই মাছ ছিল, আরও অনেক অনেক মাছ ছিল। দেশীয় অনেক মাছ পাওয়া যায় বলে কিন্তু আবাবিলের নামটা মানুষের মুখে মুখে থাকে। যারা ড্যানফোর্ডে থাকে বা আশেপাশে যারা থাকে সবাই চিনে মোটামুটি। সো নলা ফলা আরও কী মাছ ছিল, খলিশা, আমি তো খলিশা ফুলিশা এগুলো খাই না। আর এই যে ভেনামি চিংড়িটা আমি খুব এক্সাইটেড ছিলাম, যাই হোক এটা আমি পাই নাই। এরপর আমি কিসকি মাছ, যেটাকে আমরা ওই যে চড়চড়ি করে খাই, সো সেই মাছটা নিলাম। একটা কই মাছের প্যাকেটও নিলাম, যে কইটা খেতে পারবো। আর এখানে পরোটার উপরে সেল ছিল, সো আমি 2টা পরোটা নিয়ে নিলাম, যেহেতু ইনস্ট্যান্ট আর কি। সো এই ভেনামি চিংড়িটা আসলে আমি খুব খুব ক্রেজি ছিলাম এটার জন্য, আমি খুঁজতেছিলাম যে ভেনামি চিংড়িটা কই। সো আমি স্টোর একজনকে জিজ্ঞাসাও করলাম যে এটা কোথায়, তো বলতেছে যে ম্যাডাম ওইখানে হয়তো থাকবে, আদারওয়াইজ না পেলে হয়তো এটা সেল হয়ে গেছে। তো কি সুন্দর সুন্দর মাছ, আর কি সুন্দর সুন্দর, যদিও ওই রকম টেস্ট আমি পাবো না, বাট তারপরেও তো আমি পাচ্ছি, এটাই বা কম কিসে। যে মাছ খায় না তাও মাছ কিনছে। হ্যাঁ, তুমি তো মাছ খাও না, মাছ কিনছো কেন? হ্যাঁ, মোটামুটি অনেক বেশি বাজার টাজার করে 2 হাত ভরে নিয়ে আমরা যাচ্ছিলাম এগুলো গাড়িতে রাখার জন্য। সো আমার হাতেও অনেক কিছু ছিল, যার কারণে ভিডিও করতে পারতেছিলাম না। ওখান থেকে আমরা আরেকটা স্টোরে আসছি, স্টোরের নামটা আমি ভুলে গেছি, আমার মনে নাই। সো এখানেও দেখলাম যে ইলিশ মাছের উপরে সেল দেওয়া হচ্ছে, বাট এগুলা অনেক ছোট, এগুলা ওরকম একটা ভালো লাগতেছিল না। আর আমার জামাই আসলে চিংড়ি মাছ খুঁজতেছিল, কিন্তু হঠাৎ করেই আমার মনে পড়লো যে হ্যাঁ, বাসায় তো আমার চিংড়ি মাছ আছে, তো শুধু শুধু আমি এটা কেন নিব। কিন্তু ঘুরে ফিরে সে ভারী খাবারগুলোর দিকে যায়, গরুর মাংসের দিকে চলে গেছে। গরুর মাংস বাসায় আছে, তারপরেও তার লাগবে।
বিফ লাভার। বাসায় বিফ থাকা সত্ত্বেও সে বিফ নিল, কোনো কথাই না, শুনলো তুমি না। এত মাছ কিনতেছো কেন? তুমি তো মাছ খাও না, আমি বুঝলাম না। তুমি কি তোমার বউয়ের কথা বেশি চিন্তা করতেছো? তোমার স্টক করে দিলাম যেন তুমি, আমি খালি গরু মুরগি খাবো, তুমি খালি মাছ খাবো, এটা রইল। বাজার শেষ করে চাচ্চুদের বাসার যেহেতু কাছেই ছিলাম, ঠিক চলে গেলাম সেই জায়গাতে যেখানে আমি প্রথম কানাডা থেকে মানে বাংলাদেশ থেকে আমি কানাডায় এসেছিলাম চাচ্চুর বাসায়। সো এই জায়গাটা অনেক অনেক মেমোরেবল আমার জন্য, অনেক মেমোরি এই জায়গাটায় আমার। কারণ বিদেশের বাড়িতে প্রথম থাকার বাসস্থান ছিল আমার এটাই। তো আবার এখানে চলে আসছি 5 মাস পরে, অনেক ভালো লাগতেছিল সবাইকে দেখে। সো অনেক আনন্দ লাগতেছিল কেন জানি। চাচু সে হাই। বাজার সদাই করে আসতে আসতে চাচুদের বাসা থেকে ঘুরে আসতে আসতে রাত বেজে গিয়েছিল 10:30। তো বাসায় এসে তড়িউড়ি করে সব কিছু গুজগাছ করলাম। তো এই তো ছিল আরেকটি বাজারের ব্লগ। কেমন লাগছে, কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই বলবা। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।